কথা ছিল মোটরসাইকেল দিবেন, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, তাহলে কিন্তু আমার ছেলে আমি ফেরত নিয়ে যাবো। ফকিন্নি তো আপনি এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন। এত বড় অপমান! 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান। এই ছোট লোকদের বাসায় আন না। তুই আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করিনি, তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবি। বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? তোর বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না, দোয়া কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। কথা ছিল মোটরসাইকেল দিবেন, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনে দেবো। রাখেন মিয়া আপনার এই সব বিশ্বাসের কথা, এই সব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পাবো। ভাইজান, কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকা উঠিতে পারিনি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুম ক, ভালো পাত্র তো পাওয়া যায় না। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন, নাহলে টাকা দিবেন, তাহলে কিন্তু আমার ছেলে আমি ফেরত নিয়ে যাবো। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দেবো না। ফকিন্নি তো আপনি এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন। আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। না না, আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করে না? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, আর আপনারা কিনা টাকা চাইছেন। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ না, এই কথা বলে ফেলছে। আঙ্কেল চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এত বড় অপমান! এরপরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব! আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। আয়। এটা কি হইলো? এইটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়াটা ভাঙা দিলি। তুই আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করিনি, তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। পাত্র? আমার বোন এখন বিয়া করবো কে? কই পাবো পাত্র? মুখে ক যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? গতকালকে বিয়ে হয়েছে আর আজকেই চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে। না মানে ওর খুব মাথা ঘুরছিল, বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম, আপনি একটু টেস্টের রিপোর্টগুলো দেখেন না, সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে, এর আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আচ্ছা আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? আই মিন তার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না, আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম এই যে রিপোর্ট। আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো, ভালো কিছু না। তারপরে একটু টেনশন লাগতেছে। আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর বাচ্চা পেটে আসা এত সহজ না। কিন্তু ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল, বমি ভাব হচ্ছিল, তাহলে এগুলো কিসের লক্ষণ? অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। আর আমি দুটো টেস্ট আরো লিখে দিচ্ছি, আপনি কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখাই যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। চল সালমা, দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে না। ইনশাল্লাহ, আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। ও আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই না? ও হ্যাঁ, সমস্যা নাই, ভাইয়া আছে না, আমি ভাইয়ের নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সাবধানে যেও, আর আমি রাতে এসে সব শুনবো। ঠিক। আসি। ভাই, এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। হ্যালো, রোকন, হ্যাঁ বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? খুব ইমার্জেন্সি। কি বলস, তুই চাকরি করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমি চাকরি করবো। বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। ও আচ্ছা, তাই বল। আমার জানাশোনা আপাতত নাই। তার মানে তুই কোনো ব্যবস্থা করতে পারবি না? না। ডাক্তার কইছে যে শরীর একটু দুর্বল, তো এই জন্য মাথা ঘুরান দিছে, ঠিক হয়ে যাবে। যাক, তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। একটা কথা, বলো। কালকে যে আমরা এত কিছু কিনলাম, চাল তো কিনতে মনে নাই। সকালবেলা যে রান্না করবো, বাসা তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। আচ্ছা, তাহলে তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি।
যেভাবেই হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে। থাক, আর লুকাই দেবো না, দেখছি আমি। পালাবো কেন? তোর এই অবস্থা আদনান, তুই এইসব কাজ করতেছস? তোর বাবা এত বড় লোক আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামু, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। আমি চাইলেও কোনো কিছু কিনতে পারছি না। তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা। আমি আসলে মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসছি। সালমা, সালমা, আরে ভাইয়া, দুই বন্ধু দেখে এক লগে, ভালোই হয়েছে। ভাইয়া ভিতরে আয়, খাওয়ার ব্যবস্থা করি। না রে সালমা, খামো না। তোর একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? আজকে আদনানে দেখলাম রড সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতেছে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত বড় লোকের ছেলে, ওর আবার কোটি কোটি টাকা, আর ও কিনা এইসব কাজ করতেছে। বাদ দে না দোস্ত, আমাকে কেন বলতেছিস? কাজ তো কাজই। বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে। আর তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলস, তোরা কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আপনি একটা কাজ করেন না, আপনি আমার ডিভোর্স দিয়ে আপনার আম্মা আব্বার কাছে চলে যান, গিয়া কইবেন আপনি আমার ডিভোর্স দিয়েছেন। দেখবেন ওনারা আপনার ঠিক মাইনা নিব। সালমা, আর কখনো এই কথাটা মুখে নিবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকবো। দেখো তো এই শাড়িটা আমারে কেমন দেখাইবো, মানাইবো না আমারে? এটা তো দোকানের শাড়ি, এটা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই বাবার থেকে টাকা নিয়েছো, তাই না? না না, আব্বাই দেয় নাই। আর আব্বা এত টাকা কই পাইবো? এই শাড়িটা আমি গিফট পাইছি। গিফট করেছে কে? আমি চিনি না, হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনি, আমার নাকি পছন্দ করে। আজকে হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপর আমার শাড়িটা ধরে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো? সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি তো, তুমি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাকতে তুমি অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা, আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? আমার ভুলটা কোন জায়গায়? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিছে আমি না করি কেমনে? তুমি কও। না করবে কিভাবে মানে? তুমি কালকে যে শাড়িটা দিয়ে আসবে। আমি তো নিয়ে নিছি শাড়িটা। গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? যেভাবে নিয়েছো ঠিক সেভাবেই দিয়ে আসবে। আমি কিছু জানি না, কিচ্ছু শুনতে চাই না। দেব না ফেরত, দেখি তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা পড়ছে, দেখি। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল, শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে চায়? একটা মানুষের শখ থাকতে পারে না সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার সব কইরা শাড়িটা দিছে। আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো। আমি শাড়ি ফেরত দিব না ওনার। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। কোন জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকিয়া করছো। হ্যাঁ করতেছি, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করবো। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না?